যে অঙ্ক পরীক্ষা বারবার আসে আর তোমরা ভুল ও ভয় করো, এই অঙ্কটাই আমরা আজকে খুব সহজে শেখার চেষ্টা করব। তো প্রথমে আমি অঙ্ক শুরু করার আগে একটা কথা তোমাদের বলে রাখি, এই টাইপের ম্যাথগুলো যখন আমরা সলভ করব তখন দুইটা জিনিস মাথায় রাখবো। একটা হচ্ছে যে প্রথমে বর্গের সূত্র বসাইতে হবে, তারপর আমাদের শেষে গিয়ে ঘনের সূত্র বসাইতে হবে, তাহলে কিন্তু উত্তর মিলে যাবে। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে লিখি, দেওয়া আছে a6 মাইনাস 42√6 এ কিউব প্লাস 1 = 0। তাহলে প্রথমে আমরা বর্গের সূত্রটা বসাই। তাহলে 3 দুগুণা কত 6, এখানে স্কোয়ার হবে a স্কোয়ার মাইনাস 2a এখন আমাদের b বসাইতে হবে। এখন 42√6 মিলাইতে হবে, তাহলে আমাদের কত 2 এর সাথে কত গুণ দিলে 42 হয়, 21 গুণ দিলে কিন্তু 42 হয়। তাহলে এখন আমাদের দিতে হবে 21√6, 21 দুগুণা কত 42, তাহলে 2ab প্লাস b স্কোয়ার। এখন এটা তো এই জায়গায় ছিল না, ছিল না, যেহেতু ছিল না তার মানে এটা এখন মাইনাস করে দিতে হবে, যে মাইনাস করে দিলাম প্লাস 1 = কত 0। আচ্ছা, এখন এটা কিন্তু আমাদের সূত্র পড়ে গেল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার। আর এই যে দুইটা রাশি আছে আমরা এটা ওই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস 21√6 তার উপরে স্কোয়ার, মাইনাস প্লাসটা হয়ে যাবে কি -1। তাহলে 21-এর উপর যদি স্কোয়ার করি আমরা, তাহলে হয় আমাদের 441, তারপর a স্কোয়ার রুটে কাটা যাবে 6 মাইনাস কত 1, তারপর a কিউব মাইনাস 21√6, এই স্কোয়ারটা আমি একবারে ওই পাশে নিয়ে যাই, রুট করে দিলাম। তাহলে 441 গুণন 6 সেখান থেকে আমাদের বিয়োগ দিতে হবে কত 1, হচ্ছে কত 2645। এখন এখানে 2645 এই সংখ্যাটা কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা না, যেহেতু পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন চালাই, মানে যেহেতু আমাদের এই যে প্রশ্নে একটা 6 আছে আর একটা কি আছে 5 আছে, যেহেতু এখানে 6 আছে তার মানে অবশ্যই আমাদের এখানে কত আনতে হবে 5 আনতে হবে। তাই 5 দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে আসে আমাদের 529 ইন্টু কত 5, দুইটা গুণ করলে আমাদের 2645 হয়ে যায়। তাহলে a কিউব মাইনাস 21√6, 529-এর উপর যদি রুট করা যায় তাহলে হয় 23, আর √5 তো √5-এ থেকে যাবে, তাহলে 23√5। তারপর a কিউব, এই প্লাসটা আমরা এই মাইনাসটা আমরা ওই পাশে নিয়ে যাবো, তাহলে 21√6 মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস 23√5। তারপর আমরা কি করব, এখানে দুইটা লাইন লিখব, দুইটা লাইন লিখে প্রথম লাইনটা আমরা ফাঁকা রাখবো, এই দ্বিতীয় লাইনটাতে আমরা ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেশন করব, তোমাদের কিন্তু অ্যান্সার দেওয়াই আছে, জাস্ট তোমরা খালি সূত্রটা বসাই দিবা। এটাকে ধরে নিবা a, এটাকে ধরে নিবা কি b, তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র বসাও, তাহলে এটা a এটা b, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এখন এই ক্যালকুলেশনগুলো এখানে বসাও। √6 এর উপর কিউব মানে কত 6√6 প্লাস স্কয়ার রুটে কাটা যাবে 3 6 কত 18, 18√5 প্লাস স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে 5 থেকে 3 5 কত 15, 15√6 প্লাস √5 এর উপর কি মানে কত 5√5। এখন এইটা লাইন ক্যালকুলেশন করেন, দেখেন এটা হয়ে যাবে কিন্তু এই যে 15টা √6 আর 6টা √6 হচ্ছে কত 21, 18 আর 5 কত 23√5। আচ্ছা, এ কি, তাহলে এটা এখন কিসের সূত্র পড়লো a প্লাস b হোল কিউব। এখন এই যে পাওয়ারে পাওয়ারে বাদ যাবে, যদি সমান হয় তাহলে a ইকুয়াল কত √6 প্লাস রুট, দেখছেন খুব সহজেই কিভাবে, এই যে পাওয়ার পাওয়ার সমান, তাহলে পাওয়ারগুলো বাদ দেন, তাহলে ইকুয়াল কত √6 প্লাস √5। আমাদের দেখাইতে বলছে, নিচে লিখে দিবেন দেখানো। আশা করি অঙ্কটা খুব সহজেই আপনারা বুঝতে পারছেন। তো মনে রাখবেন এই টাইপের ম্যাথগুলা করার আগে প্রথমে হচ্ছে যে বর্গের সূত্র, তারপর হচ্ছে ঘনের সূত্র, আর যেটা দেখাইতে বলবে সেটা অনুযায়ী অঙ্ক করবেন। তাহলে যেহেতু এটা a = √6 প্লাস √5 দেখাতে বলছে, তাহলে এটা হবে a, এটা হবে কি b। তাহলে প্রথমে বর্গের সূত্র, তারপর অটোমেটিকলি শেষে কিসের সূত্র পড়বে ঘনের সূত্র। তো অঙ্কটা আশা করি খুব সহজেই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই।